আগের দিনের ব্লগটাতে তোমরা তো সবাই দেখলে যে লাস্ট পর্যন্ত আমরা স্নান টান করে একদম রুমে চলে গেলাম। তো রুম থেকে রেডি হয়ে এখন বাজে বিকেল 5টা। তো এখন 5টা আর কি 6টা হবে, এক্স্যাক্ট আমার মনে নেই টাইমিংটা। তো এই টাইমে আমরা দুজনে মিলে স্নান করে গঙ্গায় একদম সুন্দর করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি গঙ্গা আরতি দেখার জন্য। তো গঙ্গা আরতিটা এখানে তো ফেমাস, সবাই যেন হরিদ্বারে। তো আমরা দুজনে মিলে কিন্তু সুন্দর করে বেরিয়ে পড়েছি। আর আমরা বুলেট নিয়ে নিই, আমরা ভাবলাম একটু টোটো করে যাই, গিয়ে দুজনে মিলে একটু ঘুরতে যাই। তো এসছি যখন ঘুরতে, একটু ঘোরাটাও তো দরকার, তো টোটোটাও কেন চড়বো না। তো তাই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়লাম টোটো করে গঙ্গা আরতি দেখার জন্য। তো সবার ফার্স্ট টাইম টোটো করে পৌঁছে গেলাম একদম হারকিপরির সামনে। আমরা নেমে ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই আগে, তো দেখি কি আছে না আছে। এখানে দেখো খুব সুন্দর সুন্দর খাবার দাবার পাওয়া যায় রোডের ওপর, স্ট্রিট ফুড যেগুলো হয়, প্রচুর রকমের আইটেম, প্রচুর রকমের কি নেই এমন কোনো আইটেম নেই যে এখানে পাওয়া যায় না। আর প্রত্যেকটা ভীষণ ভীষণ টেস্টি, ইয়াম্মি। কুলফি থেকে আরম্ভ করে ফুচকা, বিভিন্ন রকম টিক্কি, বিভিন্ন রকমের খাবার দাবার সমস্ত কিছু মার্কেটের ওপরে কিন্তু একদম অ্যাভেলেবেল। তো যারা হরিদ্বার এসছো তারা তো জানোই এখানকার পরিবেশটা কত সুন্দর, মানে সত্যি বলছি খুব ভাল লাগে। আমরা অলরেডি চলে এসেছি মার্কেটের ভেতরেও কিন্তু প্রচুর রকমের প্রচুর দোকান। আর মার্কেটের ভেতরে সবথেকে বেশি যেই জিনিসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ঠাকুরের জিনিসপত্র, টুকটাক সাজার জিনিসপত্র, এই ধরনের জিনিসপত্র। তো আমি এখানে দেখছিলাম কিছু হাতের ব্রেসলেট। তো এই ব্রেসলেটগুলো বেশ ভালো লাগে, মাল্টি কালারের। তো এইগুলোই আমি চয়েস করছিলাম কোনটা নেব না। তো আমি অনেক দিন বাদে এগুলো অনলাইন থেকে তো অনেক সময় দেখেছি এগুলো পাওয়া যায়, বাট আমি অফলাইনে ফার্স্ট টাইম দেখলাম, কারণ কি সেইভাবে আমাদের ওখানে মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো এখানে দেখতেই নিয়ে নিলাম। তারপরে চলে এলাম গৌরবের একটা খুব ফেভারিট দোকান। এই দোকানে আর কি চাট খুব ভালো পাওয়া যায়। তো চাট খাওয়ার জন্য আমরা চলে এলাম এই দোকানটায়। ভীষণ ভালো এই দোকানের চাট, একদম ইয়াম্মি টেস্টি চাট। তো আমরা চাট খেয়েছিলাম। তারপরে আর একটা কি কাঞ্জি বড়াটা ওখানকার খুব ফেমাস, ছোট এরকম লাড্ডুর মতন। তো এরকম খাট্টা একটা পানির মধ্যে আর কি দিয়ে দেয়। তো কাঞ্জি বড়া খেয়েছিলাম আমরা, ভীষণই টেস্টি। এটা খুব হজমে খুব ভালো আর কি হয় কাঞ্জি বড়াটা। তো এখানকার খুব ফেমাস একটা হরিদ্বারের দোকান কাঞ্জি বড়া। তো গৌরব ওইটা ট্রাই করছিল, তো আমি একটুখানি ফুচকা অর্ডার দিয়েছিলাম। তো ফুচকাটা সত্যি বলছি ভীষণ সুন্দর, একটা ভেতরে একটা ঘুগনি দিয়ে ফুচকা বানাচ্ছিল। তো ভীষণই সুন্দর একটা ইয়াম্মি টেস্টি ফুচকা। সত্যি বলতে এরকম ফুচকা আমি আগে কোনো দিন খাইনি। এরকম ঘুগনি দেওয়া ফুচকা, মানে ঘুগনির সাথে আলু মশলা টশলা দিয়ে একদম ভীষণ ইয়াম্মি করে বানিয়ে দিচ্ছিল। আর সত্যি ফুচকাটাও খুব পাতলা, মুখে দিলেই গলে যাচ্ছে, এতটাই সফট একটা ফুচকা ছিল। তো আমরা দুজনে মিলে 2 প্লেট ফুচকা খেয়েছিলাম, ভীষণ টেস্টি ফুচকা ছিল। তার সাথে একটা খাট্টা মিঠা জল দিয়েছিল। তো আমরা দুজনে মিলে ভীষণ এনজয় করে ফুচকাটা কিন্তু কমপ্লিট করেছি। আমার তো সত্যি বলছি ভীষণ ভালো। আর কারা হরিদ্বারে এসে এই দোকানে চাট খেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু মার্কেটের ভেতরে দোকান, এখানে ফেমাস চাট, ফুচকা, দই বড়া সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। এই যে গৌরব নিয়েছিল একটা দই বড়াটা কিন্তু ভীষণই ইয়াম্মি ছিল, একদম আমাদের দইটা একদম গাঢ় দই, ভীষণ ভালো। তার সাথে একটু পাপড়ি, ভীষণই ইয়াম্মি খেতে ছিল। তো গৌরবের এটা খুব ফেভারিট, তো গৌরব এটা ট্রাই করছিল। তো আমি ততক্ষণ ফুচকাটা এনজয় করছিলাম, ভীষণ ভালো। এই যে দোকানের বাইরেটা হচ্ছে এই দোকানটা সবথেকে ফেমাস দোকান এটা আর কি হরিদ্বারে। তো সবাই মোটামুটি এই দোকানে আসেই আর কি চাট খাওয়ার জন্য। তা আমরা ওখান থেকে চাট খেয়ে মার্কেটে একটুখানি ঘুরে টুরে এসেছিলাম আমরা। এখানে দেখলাম মিক্স চাট বিক্রি হচ্ছে ছোলা টোলা দিয়ে। তো আমরা এটাও একটু ট্রাই করে দেখলাম। তো এটা খেতে খুব একটা ভালো ছিল না, ভীষণই মতলব কেমন যেন শুকনো টাইপের ছিল। দেন আমরা চলে এসেছি একদম হারকিপরির সামনে।
আমরা এখন বসে এখানে গঙ্গা আরতি দেখব। সত্যি বলছি, এখানে গঙ্গা আরতিটা দেখলে মন একদম ভরে যায়, শান্তি লাগে। তো আমরা প্রায় 2 ঘন্টা মতন এখানে বসেছিলাম, বসে বসে গঙ্গা আরতি দেখেছি অনেকক্ষণ, একদম সন্ধেবেলা পর্যন্ত আমরা এখানে বসে কিন্তু গঙ্গা আরতি দেখেছি। তো তোমরা অনেকেই জানো হরিদ্বারের গঙ্গা আরতি কতটা ফেমাস আর কতটা সুন্দর, শান্তি লাগে। আমরা অনেকক্ষণ বসে একদম শান্তি মতন করে গঙ্গা আরতি দেখেছি। অলরেডি গঙ্গা আরতি শেষ হয়ে গেছে। এখন ভিড়টা একটু কমলে, প্রচুর তো ভিড় হয়ে যায় এই টাইমে, তো ভিড়টা একটু কমলে আমি যাব আর কি গঙ্গায় আর কি এরকম প্রদীপ ভাসাতে যাব। এটা আমি প্রতিবার করি, আমার বেশ ভালো লাগে এই জিনিসটা, গঙ্গায় প্রদীপ ভাসানো। এটা এখানকার একটা রিচুয়ালস। তো আমি যতবার এসেছি আমি এইটা তো করবই করব। তো লাস্ট আমি একদম সুন্দর করে একটু যখন খালি খালি হয়ে গেছে, তখন আর কি যেটুকুনি মনের ইচ্ছা ছিল সেটা গঙ্গাকে জানিয়ে, একদম গঙ্গা মাকে জানিয়ে আমি সুন্দর করে প্রদীপটা ভাসিয়ে দিয়েছিলাম। তো সবাই অনেকেই করেছো, অন্তত জানোই এই জিনিসটা কতটা এখানকার ফেমাস। আর সত্যি বলছি, এই জিনিসটা করলে একটা মনে আলাদা রকম শান্তি লাগে, যে মনে হয় যে কিছু একটা করলাম এখানে এসে। তো অনেকেই স্নান করছিল, তো ভাষাতে একটুখানি প্রবলেম হচ্ছিল, তো গৌরব বললো সাইড করে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো সাইড করে অলরেডি দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর না এই দৃশ্যটা, সত্যি খুব ভালো। আর এরকম সুন্দর গঙ্গার মধ্যে নিজের মনস্কামনা জানিয়ে যদি এরকম একটা প্রদীপ ভাসিয়ে দেওয়া যায়, কার না ভালো লাগে বলো? সকলেরই ভালো লাগে এই জিনিসটা। তো অনেকে স্নান করছিল, তো তারা একটুখানি আগিয়ে দিল, যেহেতু ঢেউটা এদিক ওদিক হচ্ছে না সেই কারণে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা ছোট্ট করে শেয়ার করে দিও। কাল আসছি নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে কিন্তু নতুন জার্নি, নতুন দিনের সাথে।